এত সুন্দর করে সেজেছি তবুও নাকি আজকে আমার জামাইয়ের কাছে আমাকে দেখতে খ্যাত লাগছে। খ্যাতের থেকে উঠে আসা মেয়ে, মানে গ্রামের থেকে উঠে আসা মেয়েকে গ্রামের মতো দেখতে লাগবে না তো কেমন লাগবে বলেন? আমি তো সবসময় প্রাউড ফিল করি যে আমি একজন গ্রামের মেয়ে। যাই হোক, আমার জামাইও কিন্তু যেদিন আমাকে দেখতে সুন্দর লাগে ওই দিনে আমাকে পচায়। এদিকে 2025 সাল শেষ হতে মাত্র কয়েকটা দিন বাকি, তাই তো আমি আমার পেজে মেগা সেল অফারটা আবারও চালু করে দিয়েছি। এইবার আমাদের 1400 টাকা দামের হেয়ার কম্বো পেয়ে যাবেন মাত্র 999 টাকায়। অফারটা কিন্তু চলবে 2026 সাল মানে নতুন বছরের 1 তারিখের রাত 12টা পর্যন্ত। সো আজকে 18 তারিখ, একটানা এতগুলো দিন অফার চালু করে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই আর দেরি না করে এখনই উপরে মেনশন করা পেজ ইনবক্স করে ফেলেন। এবং 19 তারিখ আপনাদের জন্য আরো একটা ধামাকা অপেক্ষা করছে। আপনাদের সবার পছন্দের একজন মানুষ, এমনকি আমার পছন্দের একটা মানুষ আসছে আমার বাসায়। তো একসাথে লাইভ হবে, আড্ডা হবে, সবকিছুই হবে। দেখতে চোখ রাখুন আমার এই ব্লু ভেরিফাইড পেজে। আর স্টুডেন্ট আপুরা যারা বাজেট কম হওয়ার জন্য আমার পেজে অর্ডার করতে পারেননি, তারা এখনই লাফিয়ে অর্ডার করে ফেলেন, একসাথে 3-4টা করে কম। কারণ নতুন বছর 2026 সালের পর থেকে কিন্তু আবারও আমার প্রোডাক্টের দাম আগের মতো হয়ে যাবে। চুল লম্বা করতে চাচ্ছেন, চুল আমার মতো সিল্কি শাইনি এন্ড ঘন করতে চাচ্ছেন এবং চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন। আমি আমার বিজনেস পেজ উপরে মেনশন করে দিয়েছি এবং বিজনেস পেজে যারা ইনবক্স করতে পারছেন না তাদের সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। 16 ডিসেম্বরে খুব ভোরে ঘুম থেকে উঠে সুন্দর একটা শাড়ি পরে চলে গিয়েছিলাম একটা স্কুল মাঠে। প্রথমেই বলে নেই, সুন্দর শাড়িটা নিয়েছিলাম আমি ক্লাসিক ফ্যাশন বাই মিম পেজ থেকে। আমি যেটাই পরি না কেন সবাই এত বেশি পছন্দ করে, যার জন্য আজকে থেকে যেটা পরবো সেটার পেজ আগে ট্যাগ করে দিব। তো শাড়িটা যে পেজ থেকে নিয়েছি সেটাও কিন্তু ক্যাপশনে ট্যাগ করা থাকবে। সকাল সকাল উঠে আজকে একটা সুন্দর কালো শাড়ি পরে নিয়েছি, সাথে কালো ব্লাউজ, কালো জুতা, কালো ব্যাগ, সবকিছুই কালো পরেছিলাম। কালো শুধু আমি না, সাথে আমার জামাইকেও একদম ফুল ব্ল্যাক পরিয়েছিলাম। দুজনের মধ্যে সব থেকে আনকমন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমার হাতে সুন্দর কাঁচা গাঁদা ফুল। এদিকে বাইরে স্কুল প্রোগ্রাম দেখতে আসার পর আমার জামাই আমার সাথে ছবি ভিডিও করার যেন সিরিয়াল ধরছে, মানে লাইনই পাচ্ছিল না। সে যখন আমার সাথে ছবি ভিডিও করতে আসছে তখনই কেউ না কেউ আবার এসে বলছে আপু প্লিজ একটা ছবি তুলবো। মানে ওই দিন আমার সাথে এত মানুষ ছবি তুলছে যে হচ্ছে আমার সাথে আমার মামাতো বোন, তারপর আমার ননদের ছেলে গিয়েছিল, ওরা পুরা বিরক্ত হয়ে গেছে। কিন্তু এদিকে আমি একটু বিরক্ত হইলেও সেটা কাউকে আসলে বুঝতে দেই না, কারণ সবাই আমার ভালোবাসার মানুষ, আমার ভিডিও দেখে আর আমাকে পছন্দ করে। এখানে তো আমরা জামাই বউ দুজন সুন্দর করে একটা স্লোমো ভিডিও করে নিই। অনেক দিনের ইচ্ছা ছিল দুজনে এরকম ব্লগ করবো এন্ড ভিডিও করবো। এন্ড মাশাআল্লাহ আমার জামাইকে দেখে আমি নিজেই ক্রাশ খাচ্ছিলাম বারবার ভিডিও এডিটের সময়। তারপর ভিডিওটা শেষ করে আমরা সবাই মিলে স্কুলে প্রোগ্রামগুলো এনজয় করছিলাম, সবাই ডিসপ্লে করছিল। আর ছোটবেলার কথা মনে পড়ছিল, কারণ স্কুলের ডিসপ্লেতে 16 ডিসেম্বর, তারপর স্কুলের স্পোর্টস সবকিছুতে আমরা ডিসপ্লেতে প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম এন্ড আমরা ফার্স্ট হইতাম। তারপর 1 পাও 2 পাও ফেলতে না ফেলতে আবারও সবাই ছবি তুলতে হাজির হয়ে যায় এন্ড আমিও ছবি তুলি, কারণ আমি সবার সাথে ছবি তুলি, কাউকে না করতে পারি না। কারণ সবাই যখন ছবি তুলে ওটা পোস্ট করবে তখন ক্যাপশনে লিখবে যে আপু অনেক সুন্দর, অনেক ভালো। আর যদি বাই চান্স ছবি না তুলি তখন বলবে যে যেই না আমার চেহারা তার নাম আমার পেয়ারা। মানে ব্যাপারটা বুঝলেন? ছবি তোলার আগ পর্যন্ত আমি সুন্দর ছিলাম, বাট যখন কোনো কারণবশত ছবি তুলবো না তখন কিন্তু সবাই আবার ওইভাবে ক্যাপশনে লেখালেখি করবে। যাই হোক, তারপর সবার সাথে ছবি টবি তোলা শেষ করে আমরা নিজেরা কিছু ভিডিও পিকচার তুলছিলাম, যেহেতু আজকে ম্যাচিং ড্রেস পরেছি। এদিকে এই ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছিল যে আমার জামাই আমার বডি গার্ড, যদিও আসলেই তাই, কারণ কোথাও গেলে সে সবসময় আমার খেয়াল রাখে, আমার মানে আমার কোনটা লাগবে না লাগবে সেই সেদিকে নজর রাখে। একটা মেয়ে মানুষের লাইফে আসলে প্রিয় মানুষটার সাপোর্ট থাকলে সে অনেক বেশি দূর এগিয়ে যেতে পারে। যাই হোক, তারপর আমরা প্রোগ্রাম শেষ করি না, কারণ অনেক বেশি গরম লেগে গেছে হাঁটতে হাঁটতে। আর হাই হিল পরে আসছিলাম যেহেতু, সেজন্য পাটা ছিলাই গেছে। তারপর আমরা একটা অটো নিয়ে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে আমরা ব্রেকফাস্ট করবো, যেহেতু খুব ভোরে আমরা বের হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া না করে। তারপর অটো দিয়ে আমরা চলে যাই এন্ড অটোর মধ্যে আমি আমার ননদের ছেলে প্লাস আমার মামাতো বোনের সাথে মজা করছিলাম ফুলগুলো দিয়ে। এন্ড ছোটবেলা অনেক মিস করছিলাম, ওদের সাথে গল্প করছিলাম যে 16 ডিসেম্বর বা 21 ফেব্রুয়ারি আসলে আগের দিন আমরা একটা ধান্দায় থাকতাম যে কোন বাসা থেকে ফুল চুরি করা যায়। তো আমার মতো কে কে 21 ফেব্রুয়ারি প্লাস 16 ডিসেম্বরের আগের দিন ফুল চুরি করতো অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরেই তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি এন্ড আমি ভুনা খিচুড়ি, সবাই রুটি খাচ্ছিল। টেবিলটা একটু অপরিষ্কার ছিল, যার জন্য আমি টেবিলের ওপরে কিছু ফুল ছিঁড়ে দেই যেন দেখতে একটু সুন্দর লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসায় চলে আসি এন্ড অবশ্যই আবারও এটা বলবো, 19 তারিখ অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। আপনাদের পছন্দের একজন সেলিব্রিটি এন্ড আমারও পছন্দের একজন আপু আসছে আমার বাসায়। সো আমার পেজটা এখনই লাইক দিয়ে রাখেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব শীঘ্রই পেয়ে যান। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।